বাবা মুন্না, তুমি আইছো জানো, তোমায় দেখা মনটা খুশি হয়ে গেছে, সব কষ্ট ভুলে গেছে মা। মা দেখছো গুন্ডার আমারে কি করছে? হবাজান শুনছি তুই বাইসে আসস, এটাই অনেক কিছু, আর কিছু আমি চাই না। হবাজান তোর এখন কেমন লাগে? আছি আলহামদুলিল্লাহ মা। তুমি চিনলা কেমনে? ঠিকানা পাইছো কইতে? এই ম্যাডাম আমারে খবর দিয়া মানুষ পাঠায় নিয়ে আইছে। ম্যাডাম বলে ডাকতে হবে না, হাফসা বললেই হবে। তাই কি আর হয়? আপনি কত বড় বাড়ির বউ, এই বাড়ির মালকিন, আমরা হইলাম চাকর বাকর মানুষ। ক্ষণিকের পাহারাদার, সবকিছুর মালিক তো আল্লাহ। বাড়িতে নতুন দারোয়ান রাখা হয়েছে, আশা করি আপনি কিছুদিনের ভিতরে সুস্থ হয়ে যাবেন। কি বলেছে বুঝতে পেরেছেন? জি ম্যাডাম, বুঝতে পারছি। মা, তুমি ম্যাডামের কথায় কিছু মনে করো? না রে বাজান, কিছু মনে করি নাই, কি আর মনে করুন। ওরে কত কষ্ট দিচ্ছি, কত শয়তানি করছি, ওর লগে কত অন্যায় করছি। এই তুলনায় তো আয়াম করে কিছুই কয় নাই। বাজান রে, চল আমরা গ্রামে ফিরে যাই। আমি মানুষের বাড়িতে কাজ করবো, তুই মাঝে মধ্যে রাজুগালি কাম করবি, মায় পোলার সংসার মোটামুটি চলে যাব ইনশাল্লাহ। ইনশাল্লাহ মা, তুমি ঠিক কইছো, খোদায় বরকত দিব। তোর শরীরটা কেমন লাগে বাজান? একটু ঠিক আছে, আবার মাঝে মধ্যে খারাপ লাগে। মুন্নান কি ওরা খেয়েছে? হ্যাঁ, সবার খাওয়া শেষ। আলহামদুলিল্লাহ, মুন্না অনেক দ্রুত সুস্থ হয়ে উঠেছে। আসিফ, হ্যাঁ বলো আফসা। আমাকে আপনি 5 লক্ষ টাকা দিতে পারবেন? টাকা দিয়ে কি করব এটা আপনি জানতে চাইতে পারবেন না। কি করবে সেটা জানতে চাইতে পারবো না, শর্তটা অনেক কঠিন। আচ্ছা ঠিক আছে, দিতে হবে না। আরে আমার কথা শেষ হয় নাই। শর্ত কঠিন একজন স্বামীর জন্য, কিন্তু আমার জন্য খুবই সহজ শর্ত। কারণ আমার স্ত্রী টাকাটা চেয়েছে কোনো মহৎ উদ্দেশ্যে, তাতে কোনো সন্দেহ নাই। তারপরেও আমি আপনাকে বলতে পারবো না। শোনো, এর চেয়ে বেশি টাকা তোমার অ্যাকাউন্টে আছে, তুমি কষ্ট করে বুথে যেয়ে টাকাটা তুলে নাও, আমাকে কষ্ট দিও না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কষ্ট দিতে চাই না। বসো, কথা দাও। এই সেটটা দেবো। স্যার, আমি এখন অনেকটাই সুস্থ, ওই নিজে নিজে হাঁটতে পারি, সমস্যা হয় না। না বাজান, কোনো দরকার নেই, তোর একলা একলা হাঁটানোর দরকার নেই। তুই এখনো পর্যন্ত অনেক দুর্বল। ঠিক কইছি না স্যার? আন্টি ঠিক বলেছে, এখন তোমাকে রেস্ট নিতে হবে। কম পক্ষে 2-3 মাস ভারী কোনো কাজ করা যাবে না। স্যার, আমরা তো গরিব মানুষ, কাম না করলে খামু কি? তুমি যতদিন সুস্থ না হচ্ছ, তুমি আর আন্টি এই বাসাতেই থাকবে। স্যার, পুরুষ মানুষ একটা না একটা কিছু করে তো খাইতে হইব। আপনার বাড়িতে নাইলে 2-3 মাস থাকলাম, এরপরে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। না স্যার, আমি এখন সুস্থ, কয়েকদিন পরেই বাড়ি চলে যেতে চাই, আপনি বাধা দিয়েন না। হাফসা, দেখো মুন্না কি বলছে। উনি ঠিকই বলছে। আপনি ওনাকে কতদিন বসায় বসায় খাওয়াবেন? ওনার নিজের একটা লাইফ আছে, নিজের মতো বাঁচার অধিকার আছে। তা ঠিক, ঠিক আছে। তুমি যেহেতু যেতে চাচ্ছ, আমি তোমাকে বাধা দিব না, তবে মাসে মাসে আমি তোমাকে কিছু টাকা দিব। আশা করি তোমাদের দুইজনের সংসার খুব সুন্দরভাবে চলে যাবে। ধন্যবাদ। কি ব্যাপার হাফসা, কাজ চলা গেল? আন্টি, প্লেট রাখুন।